কেনার জন্যই এখানে আসা। এইটাই হলো মাউন্ট আবুর পাহাড়। এখানে যে এন্ট্রি ফিসটা নিল 30 টাকা। ওইখানে আমরা ওপরে উঠবো। আমরা গুরুশিখরের পার্কিং স্লটে চলে এসেছি। এই সিঁড়ি দিয়েই এন্ট্রি করছি আমরা। ওই নিচে থেকে পরপর পরপর সিঁড়ি এরকম এসে এখান দিয়ে এরকম উঠছে, অসাধারণ লাগছে এখান থেকে। একটা বুলেট গাড়ি নিয়ে এক ভদ্রলোক অ্যাক্সিডেন্ট করেন। এই সেই বুলেট গাড়ি। আমরা যোধপুর এন্ট্রি করছি। শ্রী আয়াপ্পা মন্দির, এটা উমিদ প্যালেস। এই হলো মন্দির। গুড মর্নিং ফ্রম মাউন্ট আবু। এখন সকাল 9টা বাজে আর আমরা পুরো রেডি হয়ে গেছি। রুমে সব ব্যাকপ্যাক সব গোছানো হয়ে গেছে। আমরা এক্ষুনি বেরোবো, পুরো 9টা বাজে। তো আমরা এক্ষুনি বেরোবো। এই সামনে খাবারের দোকান আছে যেখানে কালকে রাত্রিরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, ওখানেই যাবো। একটু সকালবেলা ব্রেকফাস্ট করব। আর এইখানে এই যে নাক্কি লেক আছে, ওই নাক্কি লেকে রাত্রিবেলা, তো কালকে ভিডিওতে আপনাদের ভিউটা দেখিয়েছি, আজকে দিনের বেলা একটু দেখাবো। আর এখান থেকে নাক্কি লেক থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে এখানে আরো কিছু স্পট রয়েছে, সেগুলো ভিজিট করব। ভিজিট করবার পর এখান থেকে আস্তে আস্তে আমরা মাউন্ট আবু থেকে নেমে যাব। আর কালকে রাত্রিরে প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচন্ড ঠান্ডা ছিল। মানে এই এই যে কাঁচগুলো দেখছেন, এই কাঁচগুলোর ভেতরে পুরো জল জমে গেছিল, এরকম ঠান্ডা ছিল। তো যাই হোক, আজকের ষষ্ঠ দিনের ভিডিওতে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আমাদের এই রাজস্থান ট্যুরের ষষ্ঠ দিনের ভিডিও আমি এখনই শুরু করতে চলেছি। আপনাদের কাছে নতুন করে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করছি। দেখবেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আপনাদের মতামত অবশ্যই আমাদের দরকার, আর সেটা কমেন্টের মাধ্যমেই জানাতে হবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে যাবে, যাতে নতুন কোনো ভিডিও আসলেই নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। এখন আর দেরি করব না, সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, এক্ষুনি নামবো। এই হলো আমাদের হোটেলে এখানটা ব্যালকনিটা রয়েছে। এই যে পনি রেডি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, একজনের সঙ্গে আলাপ করানো হয়নি, সেটা হলো এনার জন্যই এখানে আসা। এটাই আমাদের প্রিয় ছোট কাকু, তো এনার মারফতেই এখানে আসা। এই ছোট কাকুর যোগাযোগেই সব এখানে আমরা এসছি, মানে উনি সব ব্যবস্থা করে দিয়েছেন। চলো তাহলে বেরিয়ে একেবারে ব্রেকফাস্ট করব। এই সামনে ব্রেকফাস্ট করে তারপর আমরা আবার আমাদের নেক্সট স্পট গুলো ভিজিট করব। দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো। ম্যাল রোড দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি। কালকে ওই দোকানটা থেকে খাওয়া দাওয়া করেছিলাম, পণ্ডিতজি, আর তার পাশেই রয়েছে পুরোহিতজি। আমরা পণ্ডিতজি থেকে খেয়েছিলাম, আজকে ওখানে গিয়েই খাবো। আর ওই যে সোজা দেখা যাচ্ছে লেকটা, নাক্কি লেক যেটাকে বলে। এখন এই রেস্টুরেন্টে এসে ধোসা আর আলু পরোটা অর্ডার করা হয়েছে। তো দেখা যাক কেমন রান্না করে। কালকের খাবার দাবার খুবই ভালো ছিল। এখানে রেট 4 টাকা।
এটা মিক্স পরোটা অর্ডার করেছি, এটাই খাবো। ওখানে আলু পরোটা, ওরা ধোসা খাচ্ছে। এই যে ধোসাটা, এটাও ভালোই খেতে। এখন এই দিয়ে টিফিনটা সারি, সেরে তারপর বেরোতে হবে, অনেক লেট হয়ে গেছে। এইটাই হলো মাউন্ট আবুর পাহাড়, আর এই হলো তার লেক। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলোতে প্রচন্ড ঠান্ডা পড়ে এখানে, আর তার সাথে এই লেকের জলে বরফ পড়ে পুরো জল জমে যায়, আর পাহাড়গুলো পুরো সাদা হয়ে যায়। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, 10টা বেজে গেছে, 10টা 10। তো এখন আমাদের অনেকটা রাস্তাও যেতে হবে, তো এখানে বেশি সময় লাগালে হবে না। চলো বেরোনো যাক। আমরা গাড়িতে করে বেরিয়ে পড়লাম। এখানে নেক্সট একটা স্পটে যাব, সেটার নাম গুরু শিখর। একটা মন্দির রয়েছে, ওটা দর্শন করব। ওই দিক থেকে বলছিলাম যে স্পোর্টস অ্যাক্টিভিটি গুলো হয়, সেইগুলো এইখান থেকে হয়। আর ওই যে লেকটা পেছনে, এটা আমরা লেকের পেছন দিকটা চলে এসেছি। গুরু শিখর যাওয়ার রাস্তা এটাই। হ্যালো, এখানে একটা এন্ট্রি করাতে হলো 30 টাকা দিয়ে। গুরু শিখর যাওয়ার আগেই এখানে একটা চেক পোস্ট আছে। এখানে যে এন্ট্রি ফিসটা নিল 30 টাকা, এটা আপনি দুজন যান, 10 জন যান, এই একই ব্যাপার। 30 টাকা করে টিকিট ওরা নেয়, নেওয়ার পর এন্ট্রি হয়। এখান থেকে গুরু শিখর 2 কিলোমিটার মতন বাকি। আমরা অনেকটা হাইট গেইন করে নিয়েছি। নিচে শহরটা, গ্রামটা দেখা যাচ্ছে। ওয়েদারটা যেহেতু পরিষ্কার, তো পুরো ভিউটা সুন্দর লাগছে দেখতে। টার্নগুলো খুব শার্প টার্ন রয়েছে, অনেকগুলো টার্ন ক্রস করতে হয়েছে আমাদের, আর আস্তে আস্তে আমরা আরো হাইটে পৌঁছে যাচ্ছি। এই যে ওপরে প্রায় পৌঁছে গেছি। এই রাইডারটা দেখা যাচ্ছে, মানে অনেকগুলো রাইডার আছে। ওইখানে আমরা ওর উপরে উঠবো।
আমরা গুরুশিখরের পার্কিং স্লটে চলে এসেছি। ওই পাহাড়ের ওপরে আমাদের উঠতে হবে, ওই যে ওপরে মন্দির দেখা যাচ্ছে। ওপরে ওঠার রাস্তা হচ্ছে এইটা, আমরা এখান দিয়েই উঠবো। এই সিঁড়ি দিয়েই এন্ট্রি করছি আমরা। এখানে দু সাইডে অনেক দোকান রয়েছে। পুরোটাই এরকম ধাপ কেটে সিঁড়ি তৈরি করা রয়েছে, সেই সিঁড়ি বেয়েই উঠতে হবে। ठंडा रहता है, सर्दी में गर्म रहता है। ले जाना चिंगू इधर। এখানে কাঠের তৈরি অনেক কিছু বিক্রি হচ্ছে দেখছি, যেমন জুতো, ঘর সাজাবার যে বিভিন্ন রকম জিনিস। আর ওই উপরে হচ্ছে মন্দির। এখান থেকে ভিউটা কিছুটা এরকম লাগছে। এই নিচে থেকে এরকম সিঁড়ি করে করে উঠলাম, উঠে এখান দিয়ে এখনো বেশ কিছুটা সিঁড়ি উপরে উঠতে হবে। আর তার আগে এইখানটা বেশ একটু ফাঁকা এরিয়া দেখলাম, এখান থেকে নিচেটা পুরো দেখা যাচ্ছে। মাউন্ট আবুর সব থেকে উঁচু পাহাড় হচ্ছে এইটা, যেটাতে আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি। আর এই সিঁড়ির ধারে ধারে অজস্র এরকম দোকান রয়েছে। নিচে থেকে পরপর পরপর সিঁড়ি এরকম এসে এখান দিয়ে এরকম উঠছে। আর এই হলো মন্দির। অসাধারণ লাগছে এখান থেকে। এই হলো মন্দির। আশপাশটা ঘুরে দেখাচ্ছি, তার আগে মন্দিরটা দর্শন করাই আপনাদের। এই হলো মন্দির। মন্দির দর্শন করলাম আর প্রসাদ দিল, এখন মুখে প্রসাদটাই রয়েছে। মন্দিরের চারপাশটা এরকম সুন্দর করে সাজানো, পুরো বাঁধানো রয়েছে, রেলিং দেওয়া রয়েছে। আর দূরে কিছু করা রয়েছে, এটা আমার ঠিক জানা নেই। অসাধারণ লাগছে এই জায়গাটা। এখান থেকে নিচেটা কি অপূর্ব লাগছে একবার দেখুন। এখানে ঘন্টা রয়েছে। এখানে দর্শন করতে এসেছি, আমাদের কিছু ছোট ছোট ভাইদের সঙ্গে দেখা হয়ে গেছে। कहाँ से आए हो? उदयपुर से। सब लोग? हाँ। कितने लोग हैं एक साथ? 25। सब भाई बहन हो? ठीक है। फ्रेंड्स भी है। स्कूल की तरफ से आए हो? कौन सा स्कूल है? MK जैन। ओके। তো এখানে কিছু ছোট ছোট ভাইদের সঙ্গে দেখা হলো, ভাইদের বোনেদের সাথে। এরা স্কুল থেকে এসছে, ভাই বোন এবং বন্ধুরা সবাই রয়েছে। আর এইখানটা খুবই সুন্দর লাগছে, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। একটু ফগ হয়ে রয়েছে, তাই ডিস্টেন্সটা বেশি আসছে না চোখে, কারণ এই জায়গাটা পুরো ফগ হয়ে রয়েছে। আর খালি চোখে যতটা দেখতে পাচ্ছি অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে, এবং নিচে বড় একটা লেক রয়েছে এইখানে।
পুরো চাষের জমি রয়েছে। এখানে একটা শহর রয়েছে, ওখানে একটা শহর রয়েছে, ওখানে একটা শহর রয়েছে, ওখানে একটা শহর রয়েছে, ওই দূরে একটা রয়েছে, ওইখানে রয়েছে। এরকম অজস্র ছোট 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 ঘর বাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খুব সুন্দর লাগছে। এই দিকটা পুরো পাহাড়ে ভর্তি। আর সামনে এইখানটা ঠিক বুঝতে পারছি না কি আছে, সেরকম কিছু বোর্ডও নেই যে দেখে বলবো। তো এটা যদি কারো জানা থাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। খুব সুন্দর একটা জায়গা। এই যে বাবার মন্দির। মাউন্ট আবু সব থেকে পিক পয়েন্টে আমরা দাঁড়িয়ে রয়েছি। এটা হনুমানজির মন্দির। এই ওপরে এসে এইখানে দেখলাম অজস্র খাবারের দোকান রয়েছে, এরকম নিচে খাবারের দোকান রয়েছে, এইখানে নিচেও রয়েছে। কেমন লাগছে আমাদের এই ভিডিও অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটাকে অল করে রাখবেন, তাতে নতুন কোনো ভিডিও আসলেই সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায়। আর বেশিক্ষণ সময় এখানে কাটানো যাবে না, কিন্তু এখান থেকে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গা। এই যে মন্দির, খুব সুন্দর স্পটটা। মন্দিরটা খুব সুন্দর জায়গায় তৈরি করা হয়েছে। কিছু লোকজন ওখানে একটু ছবি তুলছে। ওটা একটু রিক্সি আছে, কিন্তু যাচ্ছে ওরা। ভেবেছিলাম নেমে যাব, কিন্তু এইখানটা এত সুন্দর তাই এইখানটা বসে একটুখানি কিছু ছবি তুললাম। আর এখনো একটু বসেই আছি। কেমন লাগছে ভিউটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পেছন দিকে মন্দির। এই যে দোকানের কথা বলছিলাম, এরকম অনেক দোকান রয়েছে এখানে। ম্যাগি, বিশেষ করে ম্যাগিটাই দেখছি বেশি চলছে। চকলেট, কোল্ড ড্রিঙ্কস সবই পাওয়া যাবে, অবশ্যই রেট বেশি। তো এতখানটি উঁচুতে যখন সব ফেসিলিটি দিচ্ছে তখন তো রেট বেশি হবেই। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে রাইডার, এরকম 4-5খানা রাইডার রয়েছে। গুরু শিখরের টপে অবস্থিত এইগুলো হচ্ছে একটা ফিজিক্যাল রিসার্চ সেন্টার, ল্যাবরেটরিও বলা যায়। সেখানে কি পারপাসে কি কাজ হয় সেটা জানা নেই। এখন আমরা আবার নিচের দিকে যাচ্ছি, পার্কিং এ গাড়ি নেবো, গাড়ি নিয়ে বেরোবো। অনেকগুলো সিঁড়ি রয়েছে, বয়স্কদের জন্য ওঠা নামাটা একটু ডিফিকাল্ট। এখান থেকে ভিউটা অসাধারণ। আমাদের নিচে নামতে হবে, সেই ওইখানে যেতে হবে। আমরা ওই গুরুশিখর থেকে নামছি, এরকম রাস্তাটা এরকম চলে যাচ্ছে, এই ওপর দিয়ে এলো, এসে এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর তার পাশেই রয়েছে এখানে একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটার দিকে একবার গাড়ি দাঁড় করিয়ে এলাম। এই হলো ভিউ পয়েন্ট। এখান থেকেও সুন্দর নিচেটা দেখা যাচ্ছে। এখান থেকে নিচেও যাওয়া যায়, নিচে গিয়ে ওখানেও গিয়ে ছবি তোলা যায়, কিন্তু ওখানে আর যাচ্ছি না। আর এইখানটা পুরো এরকম একটা বড় চাতাল করা রয়েছে। এই ভিউ পয়েন্টে দেখার মতন হচ্ছে বলতে গেলে ওই যে পাহাড়ের ডাউন এরিয়া গুলো রয়েছে ওইগুলোই দেখার জিনিস। এখান থেকে পুরো শহরটা, গ্রামটা পুরো দেখা যাচ্ছে। সব থেকে ভালো ভিউ পেয়েছি ওই ওপর থেকে। আর তার আগে এইখানেও একটা
স্পট রয়েছে। এখানে বেশ ভালোই লাগছে দেখতে, হাওয়া সুন্দর চলছে। আর এই যে রাস্তাটা যেটার কথা বলছিলাম, এইখান দিয়ে এইখান দিয়ে এসে এরম ভাবে নেমে যাচ্ছে। আমাদের গাড়ি ওই দূরে দাঁড় করানো আছে। আর এই রাস্তাটা এই রকম ভাবে চলে যাচ্ছে, ওখান দিয়ে গিয়ে এরকম নিচে নামছে। পুরো রাস্তাটাই এখান থেকে দেখা যাচ্ছে। আর বেশি সময় নষ্ট করব না, এখন টাইম হয়ে গেছে 12:30। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব যোধপুরের উদ্দেশ্যে। এই যে আমার পেছন দিকে যে রোডটা দেখা যাচ্ছে, এই রোডটা এটাই যাচ্ছে মাউন্ট আবুর দিকে। আমরা জাস্ট মাউন্ট আবুর যে পাহাড়ি রাস্তা সেটাকে শেষ করে এসে এই সমতলে এসে দাঁড়ালাম। এখানে একটা ধাবা ছিল আর চায়ের দোকান, এখান থেকে একটু চা খেলাম। কারণ অনেকক্ষণ ধরে ওই পাহাড়ের উপর দিয়ে নামছিলাম, আর সামনে একটা বাস এসে এমন রাস্তাটাকে ব্লক করে দিয়েছে যে ওর পেছনই আমাদের প্রায় 8 ঘন্টা ধরে নামতে হয়েছে। খুবই প্রবলেম হচ্ছিল, গাড়ি স্পিড চলে যাচ্ছিল না। তো ওখানে অনেকটা সময় চলে গেছে। আর এখন ঘড়িতে সময় হয়েছে 5:02। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে এবার পুরোটাই হাইওয়ের ওপর দিয়ে যাত্রা করব। তো চলো জার্নি কন্টিনিউ করি। এখন দুপুর 2 বাজে, তো যেতে ওখানে পৌঁছাতে আমাদের মোটামুটি সন্ধ্যে হয়ে যাবে, যেটা ড্রাইভার দাদা বলছেন। ঠিক আছে, কিছু করার নেই। আর মধ্যিখানে খালি আর একবার দাঁড়াবো ওই হাইওয়ের ওপরে কোনো খাবায়, তো সেখানে দাঁড়িয়ে যদি কিছু খাবার দাবার খাওয়া হয় হবে, নালে পুরো ডাইরেক্ট নেক্সট গন্তব্যে যাওয়া হচ্ছে। এতক্ষণ আমরা ওই পাহাড়ের উপরেই ছিলাম, এখন সমতলে চলে এসেছি। चलाएगा वहाँ खाना देखो से बात नहीं तो আমরা একটা টানেলে প্রবেশ করতে চলেছি এখন। 20 तारीख दिल्ली करवा देंगे, 22 तारीख गाड़ी चलेगी। 22 तारीख मैंने टाइम बोली, मैंने बिल्कुल भी टाइम बोला है। और कंडीशन के जाएगी पूरा আমরা চ্যানেলে এন্ট্রি করে নিয়েছি। ओला सा हो जाएगा, गाड़ी को छोड़ देती, चाबी छोड़ देती। पावर की समस्या है, चलते ड्राइवर आदमी मना गाड़ी छोड़ रहा है। চ্যানেল থেকে এক্সিট করলাম। পাশাপাশি দুটো চ্যানেল করা রয়েছে, একটা যাওয়ার একটা আসার। এই পাহাড়গুলোকে পুরো জাল দিয়ে ব্লক করা রয়েছে, যেরকমটা আমরা কাশ্মীরেও দেখেছিলাম।
অমরনাথ যাত্রা যখন করছিলাম। তো কারণ এই পাহাড়ের পাথরগুলো খুবই হালকা টাইপের হয়, মানে ঝুড়ো টাইপের পাথর দিয়ে তৈরি, এগুলো খুব ল্যান্ডস্লাইড হয়, তার জন্য জাল দিয়ে প্রোটেক্ট করা রয়েছে। বাঁদিকে ভ্যালিটা দেখা যাচ্ছে। আর রাস্তাটা তো অসাধারণ, খুব সুন্দর রাস্তা। এখন ঘড়িতে সময় হয়েছে 4:10, পাক্কা 2 ঘন্টা 10 মিনিট জার্নি করবার পর আমরা একটা ধাবায় এসে দাঁড়িয়েছি, এই যে হোটেল স্কাইওয়ে। বেলা হয়ে গেছে, 4টে বেজে গেছে। এখনো আমাদের মোটামুটি 100 কিলোমিটারের মতো রাস্তা বাকি রয়েছে। অল্প কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বেরিয়ে যাব। তো ঠিক আছে, চলো খাবার অর্ডার করা যাক। বেশি দেরি করা যাবে না, কারণ এখনো 100 কিলোমিটার যেতে হবে, যেটা যেতে প্রায় 2 ঘন্টার মতন সময় লাগবে। খাবার অর্ডার করেছি, তো এখন বসে আছি। শুধু স্যালাড দিয়ে গেছে, খাবার এখনো আসেনি। ওদিকেও একটা রয়েছে স্যালাড, এখানেও একটা দিয়েছে। এই লঙ্কাটা একটু ইউনিক টাইপের। चपौड़ी बोलते हैं, मिर्ची चपौड़ी। क्या? मिर्ची चपौड़ी। মির্চি টাপৌড়ি এরকম কিছু একটা বলে এটাকে। খেয়ে দেখতে হবে কেমন খেতে হয়। খাবার এসে গেছে, তোমার রুটি, হান্ডি পানির, রাইস, ডাল। এই দিয়েই এখন বিকালবেলা লাঞ্চ করবো, করে তারপর আবার গাড়ি স্টার্ট করে বেরিয়ে যাব। আবার আমরা গাড়িতে করে জার্নি স্টার্ট করে দিলাম। এখনো ওই কম বেশি 130-এর মতন বাকি আছে কিলোমিটার, যেটা প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। আশা করছি 7টার মধ্যে আমরা পৌঁছে যাব। চলো জার্নি ক্যারি করা যাক। আমরা আমাদের পেট পুজো করে নিয়েছি, এবার গাড়ির পেট পুজোর পালা। একটা পাম্পে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এখন গাড়ির তেল ভরা হবে। যেটা সমুদ্রের মতন দেখা যাচ্ছে, একটা বৃষ্টির জল জমে একটা বড় লেক তৈরি হয়েছে। ক্যামেরায় কতটা ভালো এলো আমি বুঝতে পারলাম না। আমরা আবার একটা টোল ট্যাক্সের কাছাকাছি চলে এসেছি। এখনো আমাদের গন্তব্য বেশ কিছুটা দূরেই আছে। जोधपुर पाली एक्सप्रेसवे प्राइवेट लिमिटेड এটা। এইটা হচ্ছে মেন রোড, এটা দিয়ে আমরা যাচ্ছি। আর তার ঠিক পাশেই রয়েছে এই গাছটা। এই গাছটার বৈশিষ্ট্য হলো, এখানে অনেক বছর আগে একটা বুলেট গাড়ি নিয়ে এক ভদ্রলোক অ্যাক্সিডেন্ট করেন। অ্যাক্সিডেন্ট হওয়ার পর সেই ব্যক্তিকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং পুলিশ এসে তার গাড়িটা যখন থানায় নিয়ে যায়, পরের দিন দেখা যায় সেই গাড়িটা আবার ঠিক এই স্থানেই ফিরে আসে। এরকমভাবে বহুবার গাড়িটিকে নিয়ে যাওয়া হয় অন্যত্র, আবার ঠিক পরের দিন গাড়িটা এখানেই চলে আসে নিজে থেকে। এটা একটা রহস্যময় জিনিস। আর এই জিনিসটা একবার নয়, কয়েকশো বার ঘটতে থাকে। তো তখন থেকেই এইটাকে আর বুলেট গাড়িটাকে কেউ আর সরাবার চেষ্টা করে না। তখন থেকে এই গাড়িটা এখানেই রাখা হয় এবং এখানেই একটা মন্দির তৈরি করা হয়।
সেই মন্দিরটি হলো এই সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি। আর এইখানে ওপরে যে ভদ্রলোকের ছবি দেওয়া রয়েছে এনারই ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আর এই ভেতরে রয়েছে সেই মন্দিরটি। যে গাড়িটিতে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটি বুলেট গাড়ি ছিল, সো এই জায়গাটার নাম রাখা হয়েছে বুলেট বাবার মন্দির। আমরা আস্তে আস্তে এখানেই যাচ্ছি। আর এই সেই বুলেট গাড়ি। এখানে এই গাড়িটিকেই পুজো করা হয়। এই গাড়িটিকে বর্তমানে এরকম ভাবে সাজিয়ে রাখা রয়েছে। এনারই অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে ছবিতে গাড়িটাও দেওয়া রয়েছে। এই যে ওপরে এখানে এখনো ধ্বনি চলছে, এটা সর্বক্ষণ চলে। এখন ঘড়িতে সময় 6:30। আমরা যোধপুর এন্ট্রি করছি, আর 18 থেকে 20 কিলোমিটার বাকি। সন্ধে হয়ে গেছে, এখন হালকা সূর্যের আলো রয়েছে। আর 18 কিলোমিটারের মতন রয়েছে। এইখানে গাড়ি পার্কিং করেছি একদম রোডের ধারেই। আর এই হলো হোটেল। হোটেলের এন্ট্রেন্স এরকম। এখানে লিফট আছে। লিফটে করে ফার্স্ট ফ্লোরে উঠে লিফটটা বেশ পরিষ্কার, একদম নতুন। ফার্স্ট ফ্লোরে বেরিয়ে এদিকে পরপর রুম রয়েছে, আর এদিকেও রুম রয়েছে, রিসেপশন সামনে। আর এর ওপরে রয়েছে রেস্টুরেন্ট। এদিকেও আমাদের রুম নেওয়া হয়েছে, আর এইখানে একটা রুম নেওয়া হয়েছে। খুব সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে রুমটা দেখাই। তো এই হলো রুম। সুন্দর একটা বেড রয়েছে। এখানে কুলার রয়েছে, বাট কুলার লাগবে না, কারণ এখানে যথেষ্ট একটা ঠিকঠাক ওয়েদার রয়েছে। আর বাথরুমটা দেখাই। এরকম একদম পরিষ্কারই। তিনজন থাকার জন্য যথেষ্ট ভালো। আর এখন আমরা বেরোবো। নিচে একটা মন্দির আছে, মন্দিরটা দর্শন করবো, করে
কিছু খাওয়া দাওয়া করে রিটার্ন আসবো একেবারে। চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে। আমরা হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে একটু হেঁটে ওই 500 মিটারের মধ্যে একটা মন্দির রয়েছে, ওই মন্দিরটা দর্শন করতে যাচ্ছি। গড়িতে সময় বলছে 8টা 10। এখন বেশি দুক্ষণ নয়, ওই অলরেডি আমরা 200 মিটার পেরিয়ে চলে এসেছি, আর 300 মিটার বাকি। সামনে একটা মোড় রয়েছে, ওই মোড়টা থেকে ডান দিকে ঘুরেই ওই মন্দিরটা, সাউথের কোনো একটা মন্দির বললো, তো ওটা যাব, ভিজিট করব। চলো তোমরাও আমাদের সাথে চলো, গিয়ে দর্শন করব। আমরা পৌঁছে গেছি মন্দিরে, জাস্ট 2 মিনিট লাগলো। এই হলো মন্দির, শ্রী আয়াপ্পা মন্দির বলে নাম দেওয়া রয়েছে। মন্দিরটা বাইরে থেকে এরকম লাগছে, আর একদম সোজাসুজি মূর্তি রয়েছে। মন্দিরের ভেতরটা এরকম অনেক ছোট ছোট মন্দির রয়েছে, মন্দিরের ভেতরেও ছোট ছোট মন্দির করা রয়েছে, এবং ওই দিকেও করা রয়েছে। এখানে ঠাকুরের ছবি নেওয়াটা বারণ, তাই আমিও নিচ্ছি না। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এক এক জায়গায় এক এক রকম নিয়ম চলে, তো আমি অবশ্যই সেটা মেনে চলবো। চলো, এখানে আর দেখাবার মতো কিছু নেই, বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। এই যে মন্দির দর্শন করে এখন আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। এখান থেকে একটা গণেশ মন্দির সামনেই আছে, ওই 2 কিলোমিটার মতো, ওটা যাবো। তো ওইটা কিন্তু এখান থেকে হেঁটে যেতে গেলে একটা সময় লাগবে, কারণ ওটা একটু উঁচুতে উঠতে হবে, তার জন্য গাড়িতে করে আমরা যাচ্ছি। এই যে উপরে মন্দিরটা, এখানে রাস্তাটা অনেকটাই খাড়াই। উমেদ প্যালেসটা দেখা যাচ্ছে এখান থেকে। এই হলো মন্দিরের এন্ট্রান্স, আর এর সামনে থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছে। আর তার সাথে যেটা গাড়িতে আস্তে আস্তে বলছিলাম, ওই যে এটা উমেদ প্যালেস। কালকে সকালবেলা আমরা এখানে যাব, আর এইটুকুনির মধ্যেই আমরা এতটা হাইটে উঠে পড়লাম। যাই মন্দিরে এন্ট্রি করি, এখানে জুতো খুলে যেতে হবে। এই মন্দিরের ভেতরে কোনো রকম কোনো ক্যামেরা অ্যালাউ নয়, তো আমি এখানে ভিডিও করতে পারছি না, আমি খুবই দুঃখিত তার জন্য। আমি দর্শন করে আসি, এসে বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। এই যে মন্দিরটা দর্শন করলাম, এটা শেরাবালির মন্দির এখানে, তো এখানে তো ক্যামেরা অ্যালাউ নেই যেটা বললাম। তো এখন গণেশ মন্দিরের দিকে যাচ্ছি। এই হলো মন্দির। এই হলো মন্দির, আর মন্দিরের বাইরে থেকে এরকম লাগবে। এই গেটটা দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম, এখন ফোর্টের লাইটটা অফ করে দিয়েছে, দেখা যাচ্ছে না। এই যে এইখানটা করে খুব ভালোভাবে দর্শন হলো, এটাই বড় ব্যাপার। দর্শন করে এখন আমরা বেরিয়ে যাব হোটেলে, তারপর খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো। কালকে সকালবেলা 6টার সময় বেরোতে হবে, 6টা থেকে 6:30 টার্গেট রাখছি, তবে আমরা 7টার মধ্যে বেরোতে পারবো। 7টার মধ্যে আমরা গাড়ি স্টার্ট করার চেষ্টা করবো।
কারণ কালকে অনেকগুলো জায়গায় ঘোরার আছে এখানে, 3খানা, এবং সময় লাগবে সেখানে। তার মধ্যে ওই প্যালেসটাও একটা। তারপর এখান থেকে আমরা কালকে যাবো জয়সলমীর। সিটিটা কিছুটা এরকম লাগছে এখান থেকে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল সকাল একটা নতুন দিনের নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, দেখতে থাকবেন আমাদের এই ভিডিও। গুড নাইট।